বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, এসএমইর বিকাশ, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় ও ভোগ ব্যয়ের সক্ষমতা বেসরকারি খাতের প্রবৃদ্ধি নির্ভর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার পর্যালোচনায় দেখা যায় 2018-19 অর্থবছরে গড়ে 11.32% ছিল। কোভিডের পর দুবছর তা কমে আসলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় 2021 সালে ঋণ প্রবৃদ্ধি সর্বোচ্চ 13.25% পৌঁছায়। 2024 সালে তা আবারও কমতে শুরু করে। সব মিলে 2019 থেকে 2025 অর্থবছর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি গড়ে দাঁড়ায় 9.84%। কারণ হিসেবে বৈশ্বিক যুদ্ধ, কঠোর মুদ্রানীতি, জ্বালানি অস্থিরতা, দেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিবেশ ও খেলাপি ঋণে ব্যাংকগুলোর অবস্থার কারণে বিনিয়োগে পিছু হটে বেসরকারি খাত। ফলাফল সবশেষ 2026 এপ্রিলের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি দেখে শিল্প খাত, বেকার হয় লাখ লাখ শ্রমিক কর্মচারী। আবারও অর্থনীতিতে গতি ফেরাতে 25,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে 3,77,000 কোটি টাকার তারল্য রয়েছে ব্যাংক খাতে। তবে জ্বালানি নিশ্চয়তা না পেলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন এবং আবারও অব্যবহৃত থেকে যাবে এই অর্থ। তাদের ঋণ নেওয়াটা কিছু অনুৎসাহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এখানে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয় আছে। আরেকটা হচ্ছে এনার্জি প্রাইসটা বেড়েছে। তাহলে সব মিলিয়ে আসলে প্রাইভেট সেক্টর এনকারেজড হচ্ছে না। সরকারের জন্য এটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে উপযুক্ত যদি একটা বিনিয়োগ পরিবেশ যদি সরকার করতে না পারে, তাহলে প্রাইভেট সেক্টর শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে তারল্যটা অ্যাভেলেবল রেখে এটা সম্ভব হবে না। অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদেরও। বাইন্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে অর্থনীতিতে, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এটাকে নিরসন না করলে কিন্তু তাদেরকে আমরা যদি দেই, অনেক সময় দেখা যাবে দুটো জিনিস হতে পারে। এক হলো যে তাদের অনাগ্রহ থাকতে পারে, আর আরেকটা যেটা হতে পারে যে হয়তো নিলেন কিন্তু আবার এই ঋণটা তো এটা তো ঋণ, এটা খেলাপি ঋণে আবার পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিগত 17 বছরে জ্বালানি খাত থেকে গেছে আমদানি নির্ভর। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া স্বনির্ভরতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করা ও দেশের অভ্যন্তরে জ্বালানির উৎস খোঁজায় বিদেশি সহযোগিতা খুঁজছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।